আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো মজাদার আমের জেলি বা আমের মিষ্টি চাটনি। এটা খুবই মজাদার হয়ে থাকে। তো চলুন রেসিপিটা দেখে আসি। এজন্য এখানে আমি বড় সাইজের 2টা আম নিয়ে নিয়েছি। এই আমের বোড়াগুলো কিন্তু পোক্ত হওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলো তো গলেই যাবে জেলি টাইপের যখন হবে, এই জন্য। আর আমার আমটা কিন্তু সামান্য একটু, যেহেতু কাটার পরে দেখলাম আমি বোড়া হয়ে গেছে, সামান্য, বেশি না, তার জন্য আমি এগুলো চাচ্ছি যে বোড়া হয়ে নিব, কারণ এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। তার জন্য আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি, যাতে আমার একটু বোড়াগুলোও থাকে, ওগুলো যাতে একটু খাওয়া যায়। তো আমি এইভাবে 2টা আম এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, কিন্তু আমটাকে একটু ঝরিয়ে রাখতে হবে যাতে পানি না থাকে। পানি থাকলে কিন্তু আমটা বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে আপনি যদি এটা রেখে খেতে চান। তো এখন আমি আমগুলো একটা শুকনো হাঁড়ির ভিতরে চালনি থেকে উঠিয়ে ঝরিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো আম আমি দিয়ে দিয়েছি। এখন সরাসরি আমের হাঁড়িটা আমি চুলায় দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ চিনি। যেহেতু আমার আম দুটো প্রায় ওজনে 1 কেজি ওজন ছিল, তার জন্য 1 কেজির জন্য আমি 2 কাপ চিনি দিচ্ছি। 2 কাপ চিনি কিন্তু যথেষ্ট। আর আপনারা যদি মিষ্টির পরিমাণ আরও কম খেতে চান, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণ কম দিবেন। আমার আমের চাটনিটা কিন্তু ভালোই মিষ্টি হয়েছিল এই 2 কাপ চিনির ভিতরে। এখন চুলা ধরিয়ে দিলাম মিডিয়াম আঁচে। এখন সুন্দর করে আমগুলো আস্তে আস্তে করে একটু পরপর নাড়া দিয়ে দিব। চিনিগুলো কিন্তু কিছুক্ষণের ভিতরে খুব সুন্দর কিন্তু শিরা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর গলা শুরু হয়েছে। এই চিনিটা দিয়েই কিন্তু আম পুরো সিদ্ধ হয়েই কিন্তু আপনার জেলো টাইপের হয়ে যাবে। এখন একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, যেহেতু চিনিটা দিয়ে আমটা আপনার গলাতে হবে। এই জন্য চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে হাই হিটে রাখা যাবে না। প্রথমে একটু মিডিয়ামে রেখে আমগুলোকে একটু গলিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে আমি 15 মিনিটের মতো সময় লেগেছে আমগুলো গলানোর জন্য। আর এটা কিন্তু 15 মিনিট পর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন। এখন কিন্তু এই পর্যায়ে আমগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন ছুটে ছুটে আসতেছে। আমি কিন্তু নিজের ইচ্ছে কিন্তু আমগুলো ভাঙবো না, আমগুলো আপনি যতটুকু ভাঙে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা কুচি। আমার কাছে আমের আদাটা খুবই ভালো লাগে, তার জন্য আমি দিচ্ছি। আপনাদের কাছে পছন্দ না হলে কিন্তু নাও দিতে পারেন। আর আপনারা যদি একটু টক ঝাল মিষ্টি খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু শুকনো মরিচও দিতে পারেন। আমি যেহেতু আমটা পুরো মিষ্টি আমের চাটনি বানাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি শুকনো মরিচ ইউজ করতেছি না। এখন আদাটা দেওয়ার পর আদাটাও চিনির শিরাতে আমি গলিয়ে নিব। এই ক্ষেত্রে কিন্তু আমার আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। যেগুলো আম দেখতেছেন সাইজে একটু বড় বড় আছে, সেগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আর কিছু কিছু যে আমি একটু শক্ত শক্ত বোড়া দিয়েছিলাম, সেই বোড়াগুলো কিন্তু আছে, সেগুলো খেতে কিন্তু আচারের সাথে, জেলির সাথে খুবই টেস্ট লাগে। এই পর্যায়ে আমার আমটা পুরোপুরি রেডি। এখন আমার সবার লাস্টে দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে এই চাটনির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। এখন জাস্ট একটু ঝেলোটার সাথে বিট লবণটাও মিশিয়ে দিব। আর পুরো আমটা কিন্তু ঝেলো হয়ে গেছে, 1 ফুটও কিন্তু আর চিনির শিরা বা পানি জাতীয় কিছু কিন্তু কিছুই নেই। কেমন লাগলো বলুন তো আপনার কাছে এই আমের মিষ্টি চাটনিটা? একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আপনারা যদি বেশি পরিমাণের বানান, সেক্ষেত্রে কিন্তু একটু ভিনেগার দিতে হবে, তাহলে আমের চাটনিটা অনেক দিন ভালো থাকবে। বাহিরেই আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়েছি, এটার সাথে সাথে খাওয়া হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি আর কোনো ভিনেগার ইউজ করি নাই। এমনিতেই এটা আমটা 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আল্লাহ হাফেজ।